তত্ত্ব লই না হয়তো মনে দরকার নিলে দর্শক একটি মর্মান্তিক ঘটনার জানাচ্ছি আপনাদেরকে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈরাক ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন ইতিমধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটছে এই রমজান মাসের দিনে। আমরা সেই ঘটনাস্থলে সরাসরি আসলাম। এখানে দেখলাম মা ফাঁসি গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় ফাঁসির সাথে লটকে দিয়েছেন, কিন্তু পরিবারের দাবি তারা বলতেছেন তাকে মানে হত্যা করা হয়েছে। আমরা সরাসরি এই জায়গায় উপস্থিত আছি। বাকি তো হাটুল টাটুল দে মাইকে দেবে লাই এটা রানি আদি 42,000 এটা নিবা 42,000 কি দেব আরে কিরকি কুরবানের ছাগলের জন্য 42,000 আমার বোনকে নির্যাতন করছে 45,000 টাকা দিয়ে ফিরিস কিনে দিছে আমার আম্মু ছাগলের বদল। আবার আমার আম্মু থেকে স্বর্ণ নিয়ে আসছে 5,000 10,000 সুখের জন্য সব টাকা দেয়, শুধু মেয়ে সুখের জন্য। আমরা 4 বোন সুখের নাই, ও সুখের নাই যে সেজন্য আমার মা ওকে দেখে, আমাদেরকে দেখতে হয় না। এখন আমার স্বর্ণ আনছে বন্ধক দেওয়ার জন্য, বাবা খাইছে গাড়ির ড্রাইভার কোম্পানি বান্ধি রাখতেছে। এখন আমার স্বর্ণ দিয়ে মানকে ওগুলো চুরাচ্ছে। তারপর কালকে 50,000 টাকা আনছে ইয়ার থেকে রুম থেকে, ওগুলো এনে ওর আম্মু স্বর্ণ বাঁধাচ্ছে। তখন আমরা তো জানি না, ওগুলো চুরাই দিছে। আমার গুলা চুরাই দেয় না। আমার বোন বলতেছে তোমার মার গুলা চুরাই দাও। আমার বোনের গুলা কেন চুরাই দাও না? 10,000 টাকা বন্ধক দিছে। প্রথমে 8,000 টাকা আনছে, তারপর আনছে যে 2,000 টাকা। এটা 12 ঘরে ছিল, 12 ঘর থেকে ফার্নিচার গুলো আনতে পারতেছে না। আপনারা কি মনে করেন এখন ওনাকে কি হত্যা করা হয়েছে নাকি? হত্যা করা হয়েছে আমার বোনকে। আধা ঘন্টা আগে আমার বোনের স্বামীর সাথে কথা বলছি যে আমার স্বর্ণগুলো চুরাই দেবো না, বলতেছি যে ঈদের 10 দিন পরে আমি চুরাই দেবো। আমি বলছি যে আমার তো পরে ছেলে, আমার স্বামীও তো পরে ছেলে, তোমার সংসারটা এমনি টলো করে আমার সংসারটা নষ্ট করিও না। বলতেছে আপু একজন মানুষ আচ্ছা দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে গোয়াফাঞ্জক এলাকায় 6 নম্বর ওয়ার্ড থেকে, বুসিগ্রাম এই এলাকা থেকে। আপনারা জানেন ইতিমধ্যে যে ঘটনাটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই আনোয়ারার মধ্যে। এই পরিবারের দাবি যে ওনাকে হত্যা করে তারপর 1.5 বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন মা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, সর্বশেষ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বিস্তারিত পরে থাকবে।